নতুন ওবিসি তালিকার প্রস্তাব, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় নয়া প্রস্তাব। নতুন ওবিসি তালিকার প্রস্তাব সুপ্রিম কোর্টে, প্রস্তাব রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস দফতরের। নতুন ওবিসি তালিকায় 3 মাস সময়ের আর্জি জানিয়েছিল রাজ্য, আর রাজ্যের সেই আর্জিতেই সায় সর্বোচ্চ আদালতের। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণের বিষয়? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসে এবং সেই মামলা প্রায় 10 মাস পর শুনানির জন্য আসছে এবং দীর্ঘ সময় এই ক্ষেত্রে রাজ্য বা রাজ্যের ওবিসি ডিপার্টমেন্ট তারা বারবার সচেষ্ট হয়েছে এই মামলাটা জরুরি ভিত্তিতে শুনানি করার, কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টের বিচারটি মামলা শুনানিতে তার খোলাতে পারেনি। কিন্তু আজকে একটি নতুন প্রস্তাব নিয়ে এলো রাজ্যের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর এবং সেখান থেকে বলা হলো আগামী 3 মাস তাদের সময় দেওয়া হোক এবং যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে তালিকা, সে তালিকা প্রস্তুতির জন্য হাইকোর্টে ইতিমধ্যে সেটা বাতিল হয়েছে, 2010 পরবর্তী নতুন আইনে বাতিল করা হয়েছে। এই পুরো বিষয়টা অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি তালিকাতে কারা থাকবে না থাকবে সেই মর্মে তাদের সার্ভে সেটা চলবে, সেই সার্ভেটা কন্ডাক্ট করার জন্য তাদের 3 মাস সময় দেওয়া হোক। অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি যাতে ত্রুটিহীন হয় এবং তালিকা দিয়ে যেন কোনো ডিসপিউট না হয় তারই প্রস্তুতি শুরু করে দিল ওবিসি ডিপার্টমেন্ট। সেটাই আর সুপ্রিম কোর্টে প্রস্তাব আকারে জানানো হলো সিনিয়র অ্যাডভোকেট কপিল সিপালের মাধ্যমে এবং সুপ্রিম কোর্ট আজ সেই সময় মঞ্জুর করছে রাজ্যের ওবিসি ডিপার্টমেন্টকে এবং 3 মাস পর কি বিষয় এলো, কি সার্ভেতে নতুন উঠে এলো বা তালিকা নিয়ে কি প্রস্তাব ফাইনালি তারা দিচ্ছে সেটা জানানোর জন্য জুলাই মাসে মামলাটিতে শুনানির জন্য এলো। 2024 সালের মে মাসে যখন এই ওবিসি প্রায় 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল, তাতারাতি স্বস্তিক ক্ষেত্রে একাধিক যারা প্রকৃত ওবিসির জন্য দাবিদার সার্টিফিকেট পাওয়া তারা যেমন বঞ্চিত হচ্ছিল, একই সঙ্গে রাজ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো নতুন করে শুরু করার কথা সেই নিয়োগ প্রক্রিয়াও সংরক্ষণের জটে সেগুলো আটকে যাচ্ছিল। অর্থাৎ এখন যদি কোনো নিয়োগ প্রক্রিয়া করতে হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা থাকার কারণে, অর্থাৎ রায় এবং সুপ্রিম কোর্টের বিচার থাকার কারণে 2001-এর রোস্টারে চাকরি পরীক্ষা নিতে হবে, সেক্ষেত্রে যে 17% ওবিসি সম্প্রদায়ের মানুষ সংরক্ষণের সুবিধা পেতেন, এখন সেটি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে সেক্ষেত্রে মাত্র 7% ওবিসি সম্প্রদায়ের মানুষ তার সুযোগ বা সুবিধা পাবে, অর্থাৎ 10% পাবেন না। এই যে একটা সামগ্রিক জট তৈরি হয়েছে সেই জটটা কাটানোর জন্য ওবিসি ডিপার্টমেন্টের তরফে নতুন প্রস্তাব সুপ্রিম কোর্টে এবং সেই তার জন্য 3 মাস সময় চেয়ে নেওয়া এবং সময় মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ 10 মাস পর এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোথাও একটা দিশার পথে এগোচ্ছে, সেটাই আজ সুপ্রিম কোর্টে উঠছে। ধন্যবাদ অর্ণব। নতুন ওবিসি তালিকার প্রস্তাব, ওবিসি সার্টিফিকেট বাতিল মামলায় নয়া প্রস্তাব। নতুন ওবিসি তালিকার প্রস্তাব সুপ্রিম কোর্টে, প্রস্তাব রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস দফতরের। নতুন ওবিসি তালিকায় 3 মাস সময়ের আর্জি জানিয়েছিল রাজ্য, আর রাজ্যের সেই আর্জিতেই সায় সর্বোচ্চ আদালতের। অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণের বিষয়? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য আসে এবং সেই মামলা প্রায় 10 মাস পর শুনানির জন্য আসছে এবং দীর্ঘ সময় এই ক্ষেত্রে রাজ্য বা রাজ্যের ওবিসি ডিপার্টমেন্ট তারা বারবার সচেষ্ট হয়েছে এই মামলাটা জরুরি ভিত্তিতে শুনানি করার, কিন্তু কোনোভাবেই সুপ্রিম কোর্টের বিচারটি মামলা শুনানিতে তার খোলাতে পারেনি। কিন্তু আজকে একটি নতুন প্রস্তাব নিয়ে এলো রাজ্যের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস দপ্তর এবং সেখান থেকে বলা হলো আগামী 3 মাস তাদের সময় দেওয়া হোক এবং যে ওবিসি এ এবং ওবিসি বি এই যে তালিকা, সে তালিকা প্রস্তুতির জন্য হাইকোর্টে ইতিমধ্যে সেটা বাতিল হয়েছে, 2010 পরবর্তী নতুন আইনে বাতিল করা হয়েছে। এই পুরো বিষয়টা অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি তালিকাতে কারা থাকবে না থাকবে সেই মর্মে তাদের সার্ভে সেটা চলবে, সেই সার্ভেটা কন্ডাক্ট করার জন্য তাদের 3 মাস সময় দেওয়া হোক। অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি যাতে ত্রুটিহীন হয় এবং তালিকা দিয়ে যেন কোনো ডিসপিউট না হয় তারই প্রস্তুতি শুরু করে দিল ওবিসি ডিপার্টমেন্ট। সেটাই আর সুপ্রিম কোর্টে প্রস্তাব আকারে জানানো হলো সিনিয়র অ্যাডভোকেট কপিল সিপালের মাধ্যমে এবং সুপ্রিম কোর্ট আজ সেই সময় মঞ্জুর করছে রাজ্যের ওবিসি ডিপার্টমেন্টকে এবং 3 মাস পর কি বিষয় এলো, কি সার্ভেতে নতুন উঠে এলো বা তালিকা নিয়ে কি প্রস্তাব ফাইনালি তারা দিচ্ছে সেটা জানানোর জন্য জুলাই মাসে মামলাটিতে শুনানির জন্য এলো। 2024 সালের মে মাসে যখন এই ওবিসি প্রায় 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেছিল, তাতারাতি স্বস্তিক ক্ষেত্রে একাধিক যারা প্রকৃত ওবিসির জন্য দাবিদার সার্টিফিকেট পাওয়া তারা যেমন বঞ্চিত হচ্ছিল, একই সঙ্গে রাজ্যে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া যেগুলো নতুন করে শুরু করার কথা সেই নিয়োগ প্রক্রিয়াও সংরক্ষণের জটে সেগুলো আটকে যাচ্ছিল। অর্থাৎ এখন যদি কোনো নিয়োগ প্রক্রিয়া করতে হয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে এই মামলা থাকার কারণে, অর্থাৎ রায় এবং সুপ্রিম কোর্টের বিচার থাকার কারণে 2001-এর রোস্টারে চাকরি পরীক্ষা নিতে হবে, সেক্ষেত্রে যে 17% ওবিসি সম্প্রদায়ের মানুষ সংরক্ষণের সুবিধা পেতেন, এখন সেটি নতুন করে কোনো নিয়োগ প্রক্রিয়া করতে সেক্ষেত্রে মাত্র 7% ওবিসি সম্প্রদায়ের মানুষ তার সুযোগ বা সুবিধা পাবে, অর্থাৎ 10% পাবেন না।
এই যে একটা সামগ্রিক জট তৈরি হয়েছে, সেই জটটা কাটানোর জন্য ওসি ডিপার্টমেন্টের তরফে নতুন প্রস্তাব সুপ্রিম কোর্টে, এবং তার জন্য 3 মাস সময় চেয়ে নেওয়া এবং সময় মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ 10 মাস পর এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোথাও একটা দিশার পথে এগোচ্ছে, সেটাই আজ সুপ্রিম কোর্টে উঠছে। ধন্যবাদ অর্ণব।